এই গুগলের সুন্দর পিচাই যে সিইও আমাদের ইন্ডিয়ান, একটু বড় বড় 10টা কোম্পানি ইন্ডিয়া চালাচ্ছে। তার মানে ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড। 24/7 ताज़ा समाचार के पाठकों के लिए मेरी तरफ से हार्दिक शुभकामनाएं। কলকাতা মেডিকেল কলেজের গ্রন্থাগারিকের পদ থেকে অবসর নেওয়ার পরেও ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্মাণের স্বার্থে এখনও পরামর্শদাতা হিসেবে জুড়ে আছেন ডক্টর এন.সি. ঘটক। মাদ্রাজ থেকে লাইব্রেরি সায়েন্সে মাস্টার ডিগ্রি করার পর শিবপুরের বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সেন্ট্রাল লাইব্রেরিতে প্রথম চাকরি পান। তারপর কলকাতা মেডিকেল কলেজে জয়েন করেন অ্যাজ এ লাইব্রেরিয়ান। লাইব্রেরিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিভাবে কাজ করছে এই বিষয় নিয়ে ঘটকবাবুর সাথে বিস্তারিত আলোচনা করে 24/7 তাজা সমাচারের টিম। এখনো যেটা করি সেটা আসলে আগে ছিল সরাসরি সামনাসামনি, এখন ডিজিটাল। সে পরিষেবা যে কেউ সে লন্ডনে থাক কলকাতায় থাক ব্যাপার না, চাইলেই ইনফরমেশন পাঠিয়ে দেওয়া, সেটা এখন খুবই সম্ভব, যেটা আমাদের কালে শুরু করার কালে ছিল না। এটাই একটা আশীর্বাদ টেকনোলজির। প্রকৃত হচ্ছে এখন যেটা ছেলেরা যে অ্যাপ্লিকেশন অফ এআই ইন মেডিকেল সায়েন্স বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে। যেমন একটা লোক সার্জারি করছে, লন্ডনে ডাক্তার বসে আছে, সে পেশেন্ট এখানে হয়তো জুনিয়র ডাক্তার, সে তার পরামর্শ দিচ্ছে, ডিরেকশন যেমন আসছে তেমন তার ওই অপারেশন চলছে থ্রু কি বলবো এআই বেসড ইকুইপমেন্ট দ্বারা, যেটা মানুষ করলে সময় লাগতো এবং তার ভুল হতো। এখানে একবারে প্রিসিশন ডিসিশন, মানে কোন জায়গায় কি হচ্ছে, কোন জায়গায় করব, সেই নির্দিষ্ট জায়গায়। ওই যেমন ন্যানো মেডিসিন এখন প্রয়োগ হচ্ছে না, যেটা ভারতবর্ষ এই ক্ষেত্রে অনেক এগিয়ে আছে, মেডিকেল সায়েন্সে কি বলবো সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। এই ন্যানো মেডিসিন প্রয়োগ এই করোনা কাল থেকেই শুরু হয়েছে। যে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে ডক্টরদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে এসেছেন ঘটকবাবু। ঘটনা যেমন কিছু কিছু দুর্ঘটনা যখন ঘটে তখন তো পেশেন্ট মানে হাসপাতালে এমার্জেন্সিতে আসতে থাকে। অতএব দুর্ঘটনা ঘটলে যেই ঘটনাগুলো ঘটে সেই ইনফরমেশনগুলো ডাক্তারদের দরকার হয় এবং তারা তখন লাইব্রেরিতে ওই ইনফরমেশনটাই চাই। তো আমার টেকনোলজি আমি যখন কাজ করছি সবে আসা শুরু করেছে, যেইটুকু পারতাম দিতাম। এখন তো বহুত সুযোগ এবং উইথ এআই অ্যাপ্লিকেশন টেকনোলজি ছাড়া খুব দ্রুত ইনফরমেশন দেওয়া যায়। সেটা এখন আমি ঘরে বসে থাকলেও দিতে পারি, যে কেউ চাইলে দিয়েও দেই। তখন অফলাইনে যেটা সম্ভবত দিতাম, আর অনলাইনে অল্প কিছু পাওয়া যেত সেটাও দিতাম। আপনাদের জানিয়ে রাখি ঘটকবাবু একজন সাহিত্যিক ও ডাক্তারও বটে। সাহিত্য তো জীবনেরই অঙ্গ। এই যে খাচ্ছি বসছি হাসছি ঝগড়া করছি কিংবা ভালোবাসছি কিংবা কিছু একটা বেড়াতে গেলাম, সবই তো লেখার। সেটা আমি ট্যুরিজম বলি কি এআই বলি কি অন্য কিছু সাহিত্য বলি, সব কিছুই তো ওই জীবনের অঙ্গ বলে ওইভাবেই লেখালেখি করি। এবং মূলত ইউটিউব ও ফেসবুক সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হচ্ছে। সবাই প্রকাশক, এখন কোনো প্রকাশক ধরতে হয় না। আর ডাক্তারি ডিগ্রি যেহেতু একটা করেছি, মানে হোমিওপ্যাথি ডিগ্রি, সেই ডাক্তারি পরিষেবা দেই। ঘটকবাবু আরও বলেন, যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কথা বলতেই হয় তাহলে জানিয়ে রাখি ভারতবর্ষ এই বিষয় নিয়ে পুরো বিশ্বকে পরিচালনা করছে। পৃথিবীতে 800 কোটি লোক, ভারতবর্ষে প্রায় 142 কোটি লোক। এর মধ্যে হয়তো 42 কোটি লোক এআই নিয়ে খুব ভাবছে, কাজ করছে, এগোচ্ছে, পিরোচ্ছে। সারা বিশ্ব এখন পরিচালনা করছে ইন্ডিয়া। IBM এ 35% ইন্ডিয়ান। এই গুগলের সুন্দর পিচাই যে সিইও আমাদের ইন্ডিয়ান, একটু বড় বড় 10টা কোম্পানি ইন্ডিয়া চালাচ্ছে। তার মানে ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড। সকালে একজন মেসেজ লিখলো, আমরা ভারতীয়রা মূর্খ, আমরা এআই এ পিছিয়ে আছি, ওরা এগিয়ে যাচ্ছে। আমি বললাম তুমি মূর্খ, ভারতবর্ষ কতটা এআই এগিয়েছে তুমি জানো না। এই যে বড় বড় কোম্পানি এনভিডা, গুগল,
তারপরে আমাদের অল্টম্যান, ওপেন এআই এর যে সংস্থা, নোবেল প্রাইজ পাওয়া, এই লোকগুলো ইন্ডিয়ায় এসে সেমিনারে যোগ করে ইন্ডিয়াকে মানে এত বলছে ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড, আর আমরা আমাদের দেশ লোক জানি না, নিজের দেশের নিন্দা করছি। এটা খুব লজ্জার কথা। হ্যাঁ, হতে পারে 100 কোটি লোক ওই ধারে কাছে যায় না, 42 কোটি লোক সারা পৃথিবীতে পাওয়া যায় না। ছোট ছোট দেশের লোক সংখ্যা কত? 2 কোটি, 4 কোটি, 30 লক্ষ। আইসল্যান্ডে কত? 1,40,000। সেই হিসাবে ইন্ডিয়া ইজ লিডিং দ্য ওয়ার্ল্ড, এবং এটা আমাদের একটা কি বলবো মানে প্লাস পয়েন্ট পৃথিবীকে পথ দেখানো, সেটা করছে। আর ওই সোশ্যাল মিডিয়ায় পোস্টগুলো কোনো মানে হয় না, দেশের নিন্দা করছে এরা, দেশটা জানেই না নিন্দা করছে। ब्यूरो रिपोर्ट 24/7 ताज़ा समाचार। एक्सक्लूसिव ज्वेलरी कलेक्शन डीटीसी लंदन द्वारा बेस्ट शोरूम अवार्ड विनर आरआर अग्रवाल ज्वेलर्स, कोलकाता जयपुर के बाद अब रौरकेला में भी आरआर अग्रवाल ज्वेलर्स, रिश्ता भरोसे का। 24/7 তাজা সমাচারের সমস্ত দর্শকদেরকে জানাই আ ভেরি 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 হ্যাপি নিউ ইয়ার।